হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে একটা নতুন রান্নার রেসিপি, নতুন ঠিক নয়, আমার মায়ের রান্না, তো সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাইছি, তাই জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজ কাচকি মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তাই সকাল সকাল নিয়ে চলে এসেছি। তো দেখুন, এখানে কাচকি মাছ আমি ধুয়ে বেছে রেখেছি ছোট্ট ছোট্ট সাইজে। এখানে আছে আলু আর পেঁয়াজ কুচি কুচি করা। তো মাছের মানে যতটা মাছ কোয়ান্টিটি সেরকম পরিমাণে বুঝে আলু পেঁয়াজ নিতে হবে। খুব বেশি আলু পেঁয়াজ নিলে ভালো লাগবে না। এখানে 500-র মতন কাচকি মাছ আছে। আমি 3টে মাঝারি সাইজের আলু আর 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। চলুন এরপরে রেসিপিটা আপনাদের দেখাচ্ছি, শেয়ার করছি। তো এগুলোকে মাখতে হবে, তো এগুলো আমি এখন একটা পাত্রে তুলে নিচ্ছি। এগুলোকে একটা পাত্রে আমি একবারে সব একসাথে সব তুলে নেব। তো চলুন তুলে নেই, তারপরে আপনার সাথে আবার শেয়ার করছি কি করব। তো এই যে একটা পাত্রে সব তুলে নিয়েছি। এর মধ্যে এবার আমি দেব পরিমাণ মতো লবণ, তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো। বেশি কিছু লাগে না। তারপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার যেহেতু ঝাল খুব বেশি কেউ খায় না আমাদের বাড়িতে, মানে আমার ছেলে মেয়ে, তো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। ঝাল অল্প হবে আর রঙও হবে। আর এর সঙ্গে কাঁচা লঙ্কা একটু মিশিয়ে দেব। আর দেব একটুখানি ভিনিগার, টমেটো দেবো না, এর মধ্যে সামান্য ভিনিগার। আর মেন জিনিস হচ্ছে সর্ষের তেল, অনেকটা পরিমাণে সর্ষের তেল দিতে হবে। এবার এটাকে ভালো করে হাত দিয়ে সব জিনিসগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নিয়ে আবার আপনাদের সাথে কাছে আসছি। তো এই যে মাছটা ভালো করে মাখা হয়ে গেছে। মাছটা ভালো করে মাখিয়ে আমি প্রায় আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। তো দেখুন পুরো একেবারে ভালো করে ম্যারিনেশন হয়ে গেছে। এখানে চাইলে আপনারা এমনি নর্মাল লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন, ঝাল যদি কেউ বেশি খায়। আর কাঁচা লঙ্কা তো আমি পরে দেবই। তো এখানে আমি ননস্টিকের একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে, এখানে আবার একটু তেল দেব। এই যে এবার তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এর মধ্যে আমি মাছটা ছেড়ে দেবো। সবটা মাছ আমি ছেড়ে দিয়েছি। এবার সমান করে এভাবে সাজিয়ে দেব, আর কিচ্ছু কাজ না। এটা এবার সমান করে সাজিয়ে দিলাম, দিয়ে এবার একটা ঢাকনা নিয়ে এটা ঢেকে দেব। এটা হতে থাক, গ্যাসটা একদম সিম করে দেব। এবার এটা আস্তে আস্তে হবে। এবার মিনিট 5 হয়ে গেছে। এবার দেখি কি অবস্থা। দেখুন কতটা জল বেরিয়ে গেছে আলুর থেকে, মাছের থেকে, পেঁয়াজও আছে। এগুলো কিন্তু বেশি নাড়া যাবে না, একটু জাস্ট এভাবে মানে বেশি নাড়ালে কিন্তু মাছ একদমই নরম, মাছ একদমই ভেঙে যাবে। এটা আরো কিছুক্ষণ হবে। আবার আসছি ঘুরে 5 মিনিট পর। মাছটা দেখুন অনেকটা হয়ে এসছে। এবার জাস্ট এইভাবে উল্টে দিতে হবে। অথবা সবচেয়ে ভালো হয় যদি আমি ননস্টিকের কড়াই, তো হ্যান্ডেলটা ধরে যদি ঝাঁকিয়ে দিই তাহলে সবচেয়ে ভালো হবে। তো প্রায় মাছটা হয়ে এসছে। এবার আর ঢাকা দেবো না, এবার হাই ফ্লেমে আমি ভেজে নেব। এই যে দেখুন একদম পুরো তেল বেরিয়ে গেছে। এবার জাস্ট এভাবে এপিট এপিট করে দেব। এটা অনেকটা হয়ে এসছে। এবার মাছটা রেডি হয়ে গেছে, একদম পুরো তেল বেরিয়ে গেছে এবং এই তেলটাই হচ্ছে আসল। তো মাছ রেডি। এবার আপনাদের
পরিবেশন করে দেখাবো, পাত্রে রেখে আপনাদের দেখাবো কিরকম লাগছে। এই যে আমার রান্না কমপ্লিট, দেখুন কিরকম দেখতে হয়েছে। এটা গরম ভাতের সাথে মানে অপূর্ব লাগবে খেতে। তো আপনারা বানালে অবশ্যই জানাবেন। এই ব্লগটা এই পর্যন্তই, নমস্কার।